না পাখি, ভালো করে অভিশাপও দিতে পারো না। অসুস্থ ঠিকই হই, কিন্তু মরি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো একটি নরমাল ভয়েসকে কিভাবে হাই কোয়ালিটি ভাবে এডিটিং করবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে চলে যাবেন ক্যাপকাটে, আর ক্যাপকাট আসার পর এইখান থেকে আপনারা পেয়ে যাবেন প্লাস আইকন। দেন এইখান থেকে এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন, আর এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিলে দেন এইখান থেকে আপনারা এই গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আর যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নেবেন। আমি এই ভিডিওটার ভয়েসটা এডিটিং করব, তাই এই ভিডিওটা এখানে অ্যাড করে নিলাম। ঠিক আছে, ভিডিওটা অ্যাড করার পর আপনারা একটু কাটিং করে নেবেন, আর যারা কাটিং করতে জানেন তারা অবশ্যই করে নেবেন, আর যারা জানেন না তাদেরকে দেখিয়ে দিয়েছি। দেন ভিডিওর মাঝ বরাবর আসবেন, আসার পর এখান থেকে প্রথমে একটা অপশন স্পিড, স্পিডের মধ্যে ক্লিক করবেন। দেন দুইটা ভাগ হয়ে যাবে, যে অংশ ডিলিট করবেন ওই অংশটার মধ্যে ক্লিক করবেন, আর এখানে ডিলিট, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তারপরে যে কাজটা করবেন, আপনারা ভিডিওর মাঝ বরাবর চলে আসবেন, আসার পর ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে খুঁজে বের করবেন এক্সপোর্ট ভিডিও, মানে ভিডিও যে এক্সপোর্ট অডিও। দেন এই যে ফ্রেন্ডস, এখান থেকে এক্সপোর্ট অডিও, দেন এখান থেকে মানে এক্সট্রা অডিও, দেন এই এক্সট্রা অডিওতে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে ভয়েসটা সেটা কিন্তু অটোমেটিক আপনাদের ভিডিওর নিচে চলে আসবে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, এইখান থেকে আপনারা নিচে যে ভয়েসটা দেখতেছেন ওই ভয়েসটার মধ্যে ক্লিক দিবেন। ওই ভয়েসটার মধ্যে ক্লিক দেওয়ার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এইখান থেকে খুঁজে বের করবেন ভলিউম। এই ভলিউমের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের ভিডিওর ভলিউমটা 1000 বা 800 করে দিবেন। আমি চাচ্ছি আমার এই ভিডিওর ভলিউমটা একটু বাড়তি, তাই এটা 1000 করে দিলাম এবং এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। এখন যদি আপনাদেরকে ভয়েসটা শোনাই, আশা করি বুঝতে পারবেন যে ভয়েসটার যে ভলিউমটা কতটাই বেড়ে গেছে। প্রেমিকের জন্য কান্না করা প্রেমিক জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। এখন ফ্রেন্ডস, আমরা দ্বিতীয় নাম্বারে যে কাজটা করব, আবারও এখান থেকে আমরা ভয়েসের মধ্যে ক্লিক করলাম, তারপর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন। এই যে ফ্রেন্ডস, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি নয়েজ ক্যান্সেলেশন। এই যে এই অপশনটা, আপনাদের ভিডিওতে যত নয়েজ আছে সব রিমুভ হয়ে যাবে। এই অপশনটাতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এটা অন করে দিবেন। দেন এটা আমি অন করে দিলাম, তারপরে অটোমেটিক প্রেমিক কিন্তু আমার যে ভিডিওর যে ভয়েসের মধ্যে যত নয়েজ ছিল সেটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে। প্রেমিকের জন্য কান্না করা প্রেমিক জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আবার ভিডিও লেয়ার উপর টাচ করবেন, তারপর নিচে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে মাইকের মতো একটি অপশন দেখতে পারবেন, মাইক্রোফোনের মতো। এই মাইক্রোফোনের অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন, আর মাইক্রোফোন অপশনটির মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পর এটি অন করে দিবেন। ঠিক আছে, এটি অন করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, কারণ এখানে 100% না হওয়া পর্যন্ত আপনাদের ভয়েসটা ক্লিয়ার হবে না। আর এটা যখন অন করে দিবেন, আপনাদের ভয়েসটা দেখতে পারবেন একদম ফানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তারপর যে কাজটা করবেন ফ্রেন্ডস, এখন ভয়েস এডিটিং তো প্রায় শেষ। এখন যে কাজটা করবেন, আপনারা আপনাদের এই ভয়েসের মধ্যে যে কোনো একটা মিউজিক অ্যাড করতে পারেন। আর মিউজিক যদি আপনাদের গ্যালারিতে থাকে, কিভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখাই দিয়েছি। ভিডিওর সামনে চলে আসবেন, আসার পর একবারে আপনারা প্রথমে একটা অপশন পাবেন, তারপরে 2 নম্বরে একটা অপশন পাবেন। এই 2 নম্বর অপশনটির মধ্যে ক্লিক করবেন। 2 নম্বর অপশনটিতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন করার জন্য এখান থেকে এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন। এই যে ফাইলের মতো একটা অপশন আছে, এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দিবেন, আর এক্সপোর্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখন যেই মিউজিকটা অ্যাড করতে চান ওই মিউজিকটা নিয়ে নেবেন। দেন আমি আগের থেকে আমার গ্যালারিতে একটা মিউজিক ছিল, আমি ওই মিউজিকটা নিয়ে নিলাম, এবং আপনাদের ভিডিওটা যে পর্যন্ত ওই পর্যন্ত রাখবেন, আর বাকি মিউজিকের অংশটা ডিলিট করে দিবেন। আমি ভিডিও লাস্টে চলে আসলাম, তারপরে এখান থেকে মিউজিকের উপর ক্লিক করলাম, তারপরে এখানে স্পিডের মধ্যে ক্লিক করে দিলাম, তারপরে লাস্টের অংশটার মধ্যে ক্লিক করলাম, তারপরে ডিলিট করে দিলাম। এখন আশা করি মিউজিকটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন যদি আপনাদেরকে আমার এই ভিডিওটা প্লে করে শোনাই, আশা করি বুঝতে পারবেন। প্রেমিকের জন্য কান্না করা প্রেমিক জানে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু কমিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করলাম, তারপরে এখানে নিচে আছে ভলিউমেতে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমি এখান থেকে -25 করে দিলাম। আপনারা 25 বা 30 করে দিবেন। আমি 25 করে দিলাম, তারপর এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। প্রেমিকের জন্য কান্না করা প্রেমিক জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। আশা করি বুঝতে পারছেন ভিডিওটা কেমন হয়েছে এবং ভয়েসটা কেমন হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা কমানোর কারণে কিন্তু ভয়েসটা অনেকটাই মানে মারাত্মক হয়ে গেছে।
এখন থেকে আশা করবেন ভিডিওটা প্রায় শেষ। এখন আপনারা এই ভিডিওটাকে এখানে 2K বা 4K দিয়ে এখান থেকে আপনারা হচ্ছে ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।